one of the biggest contests in all of sport. It's India versus Pakistan. উত্তেজনার লাগাম টানা আর যাই হোক রবি শাস্ত্রীর কাজ নয়। তিলকে তাল করার ওস্তাদ ধারাভাষ্যকার বনে যাওয়া এই সাবেক কোচ ও ভারতীয় গ্রেড। আর এই যে ভারত পাকিস্তান লড়াই, তাও আবার টি-20 বিশ্বকাপের মঞ্চে। সেই খেলাটাও হচ্ছে এমন এক জায়গায় যেখানে প্রবাসী উপমহাদেশীয় মানুষবাদে ক্রিকেটের নামই শুনেছেন হাতে গোনা কয়েকজন। আর এই সুযোগ হাতছাড়া কেনই বা করবেন শাস্ত্রী? তিনি টসের ঘোষণাকে রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গেলেন। মহানাটকীয় সেই ঘোষণাকে যেন রীতিমতো এক বক্তৃতাতেই রূপ দিলেন শাস্ত্রী। ব্লু কর্নার, গ্রিন কর্নার তো ছিলই, সাথে বক্স অফিস টফিস সহ কত কি যে বলে ফেললেন। পুরোটা সময় তার দিকে তাকিয়ে থেকে হেসেছেন রোহিত শর্মা, বাবর আজমও তাই। প্রোটোকল অনুযায়ী ম্যাচ রেফারি ডেভিড বুনের অন্তত আর হাসার কথা নয়, কিন্তু তিনিও নিজেকে আটকে রাখতে পারেননি, হেসেছেন মিটিমিটি। এত সবের ভিড়ে আসলে মূল আয়োজন যে টসের জন্য, সেটাই ভুলতে বসেছিল সবাই। রোহিত শর্মা তো এতটাই মজে ছিলেন শাস্ত্রীর কথায় যে টসের কয়েন কোথায় রেখেছেন সেটা কয়েক সেকেন্ডের জন্য ভুলেও গিয়েছিলেন। পরে অবশ্য পকেট হাতড়ে বের করেন। অনুষ্ঠিত হয় টস। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টসে জিতে ভারতকে বোলিংয়ে পাঠায় পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ভিটামিন এ, সি এবং ক্যালসিয়ামে ভরপুর টেস্ট মি, যা রোগ প্রতিরোধে সাহায্য করে। ওরে মজা রে, ওরে হেলদি রে, মজা। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।